আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আলোচনা করব 10 প্রকার লোক জালিম। হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ বলেন, 10 প্রকার ব্যক্তিকে জালেম গণ্য করা হয়। নাউজুবিল্লাহ। নাম্বার 1, যে ব্যক্তি নিজের জন্য দোয়া করে কিন্তু দোয়া করার সময় সেও পিতামাতা ও অন্যান্য মুসলমানদেরকে ভুলে যায়। নাম্বার 2, যে ব্যক্তি প্রতিদিন কমপক্ষে কোরআনের 100 আয়াত তেলাওয়াত করে না, ওই ব্যক্তি জালিম। 3 নম্বর হলো, যে ব্যক্তি মসজিদে যায় কিন্তু নামাজ ব্যতীত বাইর হয়ে আসে। নাউজুবিল্লাহ। নাম্বার 4, যে ব্যক্তি কবরস্থানের কাছে দিয়া যায় কিন্তু মৃত ব্যক্তি সালাম করে না, আবার তাহাদের জন্য দোয়াও করে না। তো হলো যে মৃত ব্যক্তির জন্য সালামও করে না, দোয়াও করে না। কবরস্থানে গিয়ে বলতে হয় আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, এরপরে জিয়ারত করতে হয়। নাম্বার 5, যে ব্যক্তি শুক্রবারে শহরে আসে কিন্তু জুমার নামাজ ব্যতীত চলিয়া যায়। এটার ব্যাখ্যা হলো, যে গ্রামে মসজিদ নাই, জুমা হয় না, ওই সমস্ত মানুষ যদি শুক্রবারে শহরে আসে, যেখানে মসজিদ আসে ওইখানে আসে, তাহলে তাহার উচিত হলো জুমার নামাজ পড়ে যাওয়া, যেহেতু তার গ্রামে জুমার নামাজ হয় না। 6 নম্বর হলো, ওই নারী যে পুরুষ যাহার মহল্লাতে কোনো আলেম আসে কিন্তু ওই মহল্লার কোনো ব্যক্তি ও আলেমের নিকট দিন কোনো জ্ঞান অর্জনের জন্য যায় না। যে ওই নারী এবং পুরুষ যাহার মহল্লাতে কোনো আলেম আসে কিন্তু ওই মহল্লার কোনো মহিলা এবং কোনো পুরুষ ওই আলেমের নিকট গিয়ে দিন শিক্ষা করে না, তারা জালেম। 7 নম্বর হলো, ওই দুই ব্যক্তি যাহারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একজনের সাথে অপরজনের মহব্বত রাখে কিন্তু এক অপরের নাম জিজ্ঞাসা করে না, তারাও জালেম। 8 নম্বর হলো, যে ব্যক্তি কোনো দাওয়াতে নিমন্ত্রণ করা হয় কিন্তু সে যায় না, তাহাকে একজন মানুষ দাওয়াত দিল, সে গেল না, শর্ত হইল উক্ত দাওয়াত খাওয়াতে যদি শরীরে কোনো বাধা না থাকে তাহলে না খাওয়া দোষের নয়। যদি এই দাওয়াত খাওয়াতে যদি শরীরে কোনো সমস্যা হয় তাহলে না খাইলেন। যেমন আপনাকে কোনো বেধর্মী দাওয়াত দিল, তাহলে আপনি না গেলে সমস্যা নেই, কিন্তু কোনো মুসলমান দাওয়াত দিলে অবশ্যই আপনার রাখতে হবে, যদি কোনো শরীরে যদি কোনো উজুর না থাকে। 9 নম্বর হলো, স্বাধীন যুবক যদি ইলমে দিন আর আদব না শিখে, যে ব্যক্তি স্বাধীন ওই ব্যক্তি যদি ইলমে দিন না শিখে তাহলে সে জালেম। 10 নম্বর হলো, যে ব্যক্তি পেট ভরিয়ে আহার করে আর তার প্রতিবেশীর অনাহার থাকে। সর্বশেষ যে কথাটা, যে ব্যক্তি পেট ভরিয়ে আহার করে কিন্তু তাহার প্রতিবেশী অনাহারে থাকে, ওই ব্যক্তি জালেম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর দ্বীন শিক্ষা করে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।